টু ক্লিয়ার ডাব্লিউবিপিএসসি আমাদের চ্যানেলে আমরা তোমাদের বিভিন্ন এক্সাম সম্পর্কে গাইড করে থাকি এবং আমরা প্রিপারেশন করিয়ে থাকি। ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, যে এক্সামগুলো হওয়ার কথা ছিল, সেইগুলো তো সব বন্ধ হয়ে পড়ে আছে। আবার নতুন যে নোটিফিকেশানগুলো আসার কথা ছিল সেগুলোও কিন্তু এখনও পর্যন্ত আসেনি। অতি শীঘ্রই হয়তো সেগুলো আসবে, আমরা আশাবাদী। তবে আজকে আমরাও ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের একটি চাকরির কথা তোমাদেরকে বলবো। এটা একদম 10 পাস চাকরি, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো এটা একটা বড় সুযোগ হিসাবে তোমরা নিতে পারো যারা প্রিপারেশন করছো, যারা 10 পাস করেছো, মানে সবাই যারা প্রিপারেশন করছো সবাই এই এক্সামটা দিতে পারবে। সে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু সার্টিফিকেট দরকার আছে এবং কিছু এজ বার আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা আসবো, কারা এসে পরীক্ষা দিতে পারবে আর কারা পরীক্ষা দিতে পারবে না। মোটামুটি টোটালের উপর যদি ফর্ম দেখো তাহলে কিন্তু এখানে প্রায় 4987খানা পোস্ট আছে, খুব ভালো পোস্ট। তো চলো আমরা ডিটেলস নিয়ে আলোচনা করি। তাহলে এই যে চাকরিটা, এই চাকরিটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো, অর্থাৎ এটা আর কিছুই না, এটা হচ্ছে গোয়েন্দা বিভাগ, তাই না? গোয়েন্দা বিভাগের একটা চাকরি। গোয়েন্দা বিভাগটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে পড়ছে এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। তোমরা দেখে নিতে পারো যে কোন স্টেট থেকে কতগুলো পোস্ট আছে, তোমরা দেখে নিতে পারো। এই লিস্ট অনুযায়ী তোমরা দেখে নেবে এবং অবভিয়াসলি তোমরা মনে রাখবে যে যে স্টেটের, তোমাকে কিন্তু সেই স্টেট থেকেই পরীক্ষাটা দিতে হবে, কারণ এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেটটা দরকার, যে সার্টিফিকেটের কথা আমি একটু পরেই আমি ডিটেলসে আসছি। তো চলো, এই যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু দেখো অবভিয়াসলি গ্রুপ সি সার্ভিস, সেটা কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি সার্ভিস, যার পে লেভেল হচ্ছে 21,700 থেকে 69,100। এটা তোমাদের হচ্ছে বেসিক পে। এবার এক্ষেত্রে যে অ্যালোয়েন্সগুলো যুক্ত হবে হওয়ার পরে মোটামুটি তোমরা কিন্তু একটা 40+ বেতন তোমরা আশা করতেই পারো প্রথমে, ঠিক আছে? তো যেটা আমাদের জানার বিষয়, পরীক্ষা দিতে গেলে যে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো কী কী লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু এখানে যেগুলো বলা আছে, তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী বলা আছে দেখো। এডুকেশনাল জন্য তোমাদেরকে 10 পাস হতে হবে। বললাম যে 10 পাস চাকরি, যারাই 10 পাস তারাই কিন্তু এটা দিতে পারবে, অতএব এটা মানে বড় সুযোগ হিসাবে তোমরা দেখতে পারো। এবার দেখো সেকেন্ড কি, পজিশনস অফ ডোমিসিয়াল সার্টিফিকেট অফ দ্যাট স্টেট, মানে তোমার কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট থাকতে হবে, মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে। এটা তোমরা কি করতে পারো, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বলতে পারো যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট আছে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। কিভাবে অ্যাপ্লাই করবে সে বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, বা তোমরা যদি আমাদের কাছ থেকে ডেডিকেটেড ভিডিও চাও সেটাও কমেন্টে জানাতে পারো। এছাড়া তোমরা ইউটিউবে সার্চ করো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কীভাবে ডোমিসিয়াল সার্টিফিকেট নেওয়া হয়, সেখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? একটু সময় লাগবে, বাট না পাওয়ার কিছু না, অনেক সময় আছে। ফর্ম ফিল আপ জাস্ট শুরু হয়েছে, এখনও অনেক সময় আছে, তোমাদেরকে আজকালেই এটা অ্যাপ্লাই করে দিতে হবে ডিস্ট্রিক্ট থেকে, ঠিক আছে? এবার দেখো কি, যে না, যে স্টেট থেকে অ্যাপ্লাই করছো সেখানে এই যে উপরে যে লিস্টটা আছে, এই যে টেবিলটা আছে, এই টেবিলে কিন্তু লেখা আছে যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন রিজিয়ন থেকে অ্যাপ্লাই করছো, সেই অনুযায়ী কিন্তু তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? ভয় নেই, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আমরা পরীক্ষা দেবো তাদের জন্য বাংলা আছে, সেটা বাংলায় তোমাদের সিলেক্ট করতে হবে, কোনো সমস্যা নেই। ফিল্ড এক্সপিরিয়েন্স থাকলে সেটা ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, যাদের নেই তাদেরও কোনো সমস্যা নেই, এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সো ভয়ের কিচ্ছু নেই। এবার আসছে আমরা এজ লিমিটে। এজ লিমিট দেখো 18 থেকে 27, এবং এই এজটা কাউন্ট হবে কবে থেকে না, 17 আগস্ট 2025 এই ডেট পর্যন্ত যাদের এজ 18 থেকে 27-এর মধ্যে হচ্ছে তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, যদি তোমরা SC STর মধ্যে হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো, ওবিসি অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্ট ওবিসি হতে হবে, তো তারা SC STরা 5 বছরের রিল্যাক্সেশন পাবে এবং ওবিসিরা কিন্তু 3 বছরের রিল্যাক্সেশন পাবে। আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা আছো বা এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আরও ক্রাইটেরিয়া আছে, তোমরা এটা পড়ে নিলে বুঝতে পারবে। আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, আমি ইন জেনারেল তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, এখানে তুমি দেখতে পাচ্ছ যারা পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস আছে তারা কিন্তু, তাদের জন্য কোনো পোস্ট নেই, সো তারা যেন অ্যাপ্লাই না করে, এটা কিন্তু পরিষ্কার করে এখানে বলা আছে, ঠিক আছে? এই যে নলেজ অফ ল্যাঙ্গুয়েজ যদি বলো, তো ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য ভ্যাকেন্সিস অফ দ্য পার্টিকুলার SIB আর রিকোয়ার্ড টু পজেসেস নলেজ অফ এনি অফ দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মানে যে SIB থেকে তোমরা ফর্ম ফিল আপ করছো সেখানকার যে লিস্ট আছে তার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে জানলেই হবে, ঠিক আছে? এবার দেখো যে তোমরা স্কিম অফ এক্সামিনেশান, কীভাবে এক্সামিনেশান হবে। এক্সামিনেশান কিন্তু অন্যান্য পরীক্ষার মতোই 3টে টায়ারেই হবে।
3টে টায়ারে এক্সামিনেশন হবে। তো ফার্স্ট টায়ার, যেটাকে আমরা প্রিলিমস বলে থাকি অনেক সময়, তাহলে এই টায়ার ওয়ানে আমাদের কী কী থাকবে? টায়ার ওয়ান হবে আমাদের 100 মার্কের এবং 1 ঘন্টা আমাদের টাইম থাকবে। 5টা সাবজেক্ট বলা ভুল, মানে 5টা বিষয়ের উপর পরীক্ষা হবে। তো এই 5টা বিষয় থেকে 20 মার্কস থাকবে, 20 মার্কস 5 কুড়ি 100। হ্যাঁ, এবং এখানে হ্যাঁ নেগেটিভ মার্কস অবশ্যই থাকবে, 1/4 হবে নেগেটিভ মার্কস, 1/4 নেগেটিভ মার্কস, ঠিক আছে, এটা মনে রাখবে। তো 5টা সাবজেক্ট কী কী? জেনারেল অ্যাওয়ারনেস, মানে তোমরা বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে, কোয়ান্টিটিভ অ্যাটিটিউড মানে ম্যাথামেটিক্সটা বলতে পারো, নিউমেরিক্যাল অ্যানালিটিক্যাল এবং লজিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিংয়ের কথা বলছে। আর ইংলিশ থেকে থাকবে 20খানা, জেনারেল স্টাডিজ থেকে 20খানা থাকবে। জেনারেল স্টাডিজ বলতে সায়েন্স বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, ইকোনমিক্স বলো, পলিটি বলো, এই সাবজেক্টগুলো এর মধ্যে কিন্তু আসছে। এই যে নেগেটিভ মার্কটা এখানে বলা আছে, তুমি দেখে নাও। এবার যারা টিয়ার 1 পরীক্ষা পাস করছো তাদের জন্য আছে টিয়ার 2 এক্সাম। টিয়ার 2 এক্সাম অর্থাৎ তারা ডেসক্রিপটিভ টাইপে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে, এটা ডেসক্রিপটিভ বা রিটেন এক্সাম হবে। তো এটা কী হবে? এখানেও 1 ঘন্টা টাইম পাবে এবং এটা 50 মার্কের হবে। কিছু না, এখানে শুধুমাত্র থাকবে ট্রান্সলেশন, মানে তুমি যে ল্যাঙ্গুয়েজটা অপ্ট করছো, মানে চুজ করেছো, সেটা থেকে ইংরাজি বা ইংরাজি থেকে সেটা, এই ট্রান্সলেশনটা তোমাদের থাকবে। যারা টিয়ার 2 এক্সাম পাস করবে তাদের জন্য থাকছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, এবং তারপরেই তোমরা মেডিকেল বা যাবতীয় জিনিস কমপ্লিট করার পর তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো এইখানে আবার তোমরা কি, হ্যাঁ এটা হচ্ছে যে এক্সামিনেশন সেন্টার কী চুজ করবে। দেখো, যারা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আছি তারা এই তো এই কতগুলো অপশান পাচ্ছি, 1 2 3 6খানা অপশান পাচ্ছি। তোমাদেরকে 5টা চুজ করতে হবে, এনি 5 চুজ করতে হবে, চুজ করতে হবে, ঠিক আছে। এবং চুজ করার সময় কিন্তু এটা সিনসিয়ারলি চুজ করবে, কারণ এগুলো পরবর্তীতে আর কিন্তু চেঞ্জ করা যাবে না, এটাই নোট 1-এর মধ্যে বলা আছে, ঠিক আছে। আর কি জানার মতো বিষয় আছে আমি তোমাদেরকে সেগুলো আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, এখানে যে 5 মার্ক যদি বলো, 5 মার্কের থেকে অনেক বেশি কাট অফ যাবে। যাই হোক, সেক্ষেত্রে তাও মানে এর নিচে হলে ইভ্যালুয়েটই করা হবে না, তাকে ধরাই হবে না। সেটা হচ্ছে ইউআরের জন্য 30, ওবিসির জন্য 28, এসসি এসটির জন্য 25 এবং ইডাব্লিউএসের জন্য 30 মার্ক পেতে হবে, ঠিক আছে। ওকে, ওকে, এবার দেখো তাহলে যে ইম্পর্টেন্ট ডেট, এই ডেটটা তোমাদেরকে খেয়াল করতেই হবে, কারণ আমি বলেছি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপটা শুরু হয়েছে কিন্তু 26/7/2025, অর্থাৎ 2 দিন আগে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমার ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, বাট অতটাও দেরি হয়নি। তোমরা এখনই এটা যখনই ভিডিওটা দেখলে, এবার তোমরা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট ব্যাপারটা নিয়ে একটু করো, ওটা নিয়ে সেন্সিয়ার হও। ওটা হয়ে গেলে তারপর তোমাদেরকে এটা ফর্ম ফিল আপটা করো, কারণ অ্যাকচুয়ালি কী বলছি, তোমাদেরকে লাস্ট স্টেপে গিয়ে যখন ডকুমেন্টস আপলোড করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। লাস্ট ডেট কি? এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু আছে এখনও, দেখো 17ই আগস্ট লাস্ট ডেট, এটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর পেমেন্টের লাস্ট তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে না 19/8/2025, এটা হচ্ছে তোমার চালানের মাধ্যমে যারা পেমেন্ট করবে তাদের, আর যারা অনলাইনে পেমেন্ট করছে তাদের 17 তারিখের মধ্যেই তোমাদেরকে পেমেন্টটা করতে হবে। আশা করি তোমাদের এই সমস্ত কনফিউশন আমরা ক্লিয়ার করতে পেরেছি এই নোটিফিকেশানে যা যা ছিল। দেখো, আর কিছু যদি জানার থাকে এইগুলো তোমরা একটু পড়ে নেবে, যে না কীভাবে ফটোগুলো কীরকম হবে, কত কেবির মধ্যে হবে, এইগুলো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এখানে হাউ টু অ্যাপ্লাই বলা আছে, তোমরা এগুলো দেখবে, এগুলো খুব একটা বিশেষ কিছু নেই, এগুলো ইজিলি বলা যায়। যে ফটোগ্রাফ ইমেজ, এটা বলছিলাম, সিগনেচার বা তারপরে এগুলো দেখে নেবে, এগুলো বলতে গেলে হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। এবার আমরা চলে আসি এক্সামিনেশন ফিজের কথা। এক্সামিনেশন ফিজ দেখো, অল ক্যান্ডিডেটকে এই রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ কিন্তু সবাইকে দিতে হবে, আর এবং সেটা হচ্ছে 550 টাকা। আর যারা ইউআর আছো, ইডাব্লিউএস আছো এবং ওবিসি আছো, তাদেরকে কিন্তু এক্সামিনেশন ফিটাও দিতে হবে, যেটা হচ্ছে অর্থাৎ যেটা মেন কথা সেটা হচ্ছে যারা মেল ক্যান্ডিডেট আছো ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি থেকে, তোমরা 650 টাকা পেমেন্ট করবে। আর যারা এসসি এসটি আছো অথবা ফিমেল আছো, তারা 100 টাকা কম 550 টাকা পেমেন্ট করতে হবে। ফিজটা একটু বেশি মনে হবে, আইবিএস সাধারণত বেশিই থাকে, এবার বলে না, এরকম বেশিই থাকে, ঠিক আছে। পেমেন্ট মেথড অনলাইনে পেমেন্ট করতে পারবে, সমস্যা নেই। ইউপিআই, কার্ড, সমস্ত পেমেন্টের অপশান আছে, কোনো সমস্যা নেই। মেন যেটা, যে ক্লোজিং ডেটটা অবশ্যই মাথায় রাখবে, আগস্টের 17 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে করতে হবে। বারবার বলবো, একদম লাস্ট ডেটে করতে পারবে না, কারণ এখানে একটা ডোমিসাইল সার্টিফিকেটের কথা বলা আছে, যেটা কিন্তু তৈরি করতে একটু টাইম লাগে। আমি তোমাদেরকে কিন্তু এইটাই বারবার বলার চেষ্টা করছি, ঠিক আছে। তো আর কিছু তোমাদের বলার মতো নেই, এই ভিডিওটা এখানেই আমাদের সমাপ্ত হচ্ছে। তো তোমাদের যেটা বলার ছিল সেগুলো আমি পুরো বলে দিলাম। এরপরে যদি তোমাদের কোনো হেল্প লাগে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার পরে তোমরা সেটা আমাদের কাছে জেনে নিতে পারো, ঠিক আছে। তো
ফর্ম ফিল আপটা করতে পারো, তোমাদের জন্য একটা বড় সুযোগ এটা যারা প্রিপারেশন করছো, কারণ ওয়েস্ট বেঙ্গলের চাকরি কবে হবে বা কবে থেকে চালু হচ্ছে সেটা এখনও ঠিক নেই। তো সেন্ট্রালের দিকে তোমাদেরকে একটু ঝুঁকতে হবে। তো চলো, আর প্রিপারেশন তো আমরা করাচ্ছি, আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।